হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। কক্সবাজার আসলে আমরা সুগন্ধা বিচ, কলাতলি বিচ এই দুই জায়গা ভালো করে চিনি এবং ভালো করে ঘোরাফেরা করি, কিন্তু এর বাইরেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। প্রথমে আপনাদেরকে দেখানো হবে পাটোয়ার টেক বিচ। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম পাটোয়ার টেক বিচে। গাড়িতে বসে থাকতে থাকতে আমার অনেক পানি পিপাসা লেগে যায়, আর ওই দিন একটু বেশি গরম পড়ছিল। তো চলেন এই ভদ্রলোক কি বলে আমরা একটু শুনি। আমি এখন জুস খাচ্ছি, সেরকম ফিল পাওয়া যায়। আচ্ছা, ম্যাঙ্গো জুস লেখা, আসলে সত্যিকার এটা ম্যাঙ্গো জুস না। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা যাবো লাল কাঁকড়া বিচ। ইনশাল্লাহ আপনাদেরকে লাল কাঁকড়া দেখানো হবে। মন যতই খারাপ থাকে, সমুদ্রের কাছে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এবং ফুরফুর হয়ে যায়। চলেন আমরা একটু ভিউটা দেখে আসি। চলে আসলাম লাল কাঁকড়া বিচে। এখান থেকে আপনাদেরকে দেখানো হবে লাল লাল কাঁকড়া। দুই পাশে চা বাগান, চা বাগানটা অনেক অনেক সুন্দর। কক্সবাজার আসলে লাল কাঁকড়া বিচ, পাটোয়ার টেক বিচ আসতে ভুলবেন না। এখন আছি আমরা লাল কাঁকড়া বিচে। এখান থেকে যাবো আমরা ফিশ ওয়ার্ল্ডে। এখানে আমার কোনো দোষ নাই, হঠাৎ ক্যামেরায় বন্দী হয়ে গেল। এখানে কাঁকড়া দেখে আমরা যাবো এখান থেকে ফিশ ওয়ার্ল্ডে। ওখানে কি আছে দেখতে হলে ভিডিওটি দেখুন। দেখেন ওরা কি সুন্দর ক্যামেরা দেখে দৌড়াইতেছে। তো আমরা এখন চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে। সমুদ্রে যে ধরনের মাছগুলো আছে ওই মাছগুলো এখানে আছে। টিকিট কেটে শর্ট করে ঢুকে গেলাম ভিতরে। এখানে আছে সমুদ্রের প্রায় 100 প্রজাতির মাছ। এটার নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে আসলে আপনার মনে হবে আপনি সমুদ্রের তলদেশে আছেন। নর্মালি আমরা কক্সবাজার যাই বিচ দেখার জন্য, কিন্তু এমন একটা জায়গা আছে আমরা অনেকে জানি না। চলেন ভিতরটা ঘুরে দেখাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।